এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শরীফ হোসেন রিকিয়া চ্যানেলে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এজন্যে আমি প্রতিনিয়ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের উচ্চতর গণিতের 10ম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখাবো। প্রশ্নটি হলো a equal x cube minus 3x plus 3 by x minus 1 by x cube, b equal to x square plus b by x cube. ক প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে x minus y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। খ a টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে x বর্জিত পদটি নির্ণয় করো। গ b টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 ও x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 15 এর সহগ সমান হলে b এর মান নির্ণয় করো, যেখানে p গ্রেটার দ্যান 0। তাহলে এসো আমরা অঙ্কটি সমাধান করি। কতে এসো আমরা প্যাসকেলের ত্রিভুজটা সাজাই। প্রথমে 1 দিই, তারপরে পাশে একটা 1, নিচের দিকে পাশে, আবার এই নিচের দিকে পাশে, অর্থাৎ বাম পাশের নিচের দিকে, ডান পাশের নিচের দিকে। এরপরে 1 আর 1 যোগ করলে হয় 2, এই মাঝখানে লিখলাম। আবার এই বাম পাশের নিচের দিকে একটা 1, ডান পাশের নিচের দিকে আরেকটা 1। এরপরে 1 আর 2 যোগ করলে হবে 3, 3 দিলাম। 2 আর 1 যোগ করলে হবে 3 দিলাম। আবার বাম পাশে নিচের দিকে 1, ডান পাশে নিচের দিকে 1। তারপরে আবার নিচে সারিতে যাই। 1 আর 3 যোগ করলে 4, 3 আর 3 6, 3 আর 1 4। ডান পাশে বাম পাশে 1, আবার ডান পাশে 1 দিলাম। ঠিক একইভাবে আমরা আবার যোগ করে নামাই। 1 আর 4 5, 4 আর 6 10, 6 আর 4 10, 4 আর 1 5। আবার সেই আমরা বাম দিকে নিচের দিকে 1 দিই, ডান দিকে নিচের দিকে 1 দিই। দেখো আমাদের প্যাসকেলের ত্রিভুজটি সাজানো হয়ে গেছে। এখানে দেখো 6টা সারি আছে। সর্বপ্রথমে এই এই 1 নম্বর সারি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এখন আমি প্রশ্নে যেটি ছিল সেটি লিখি। x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল, দেখো আমার প্যাসকেলের ত্রিভুজে প্রথমে আছে 1, আমি সহগ 1 রাখবো। আর প্রথম পদে আছে x দেব, তো সহগ 1 দেওয়া লাগে না। এরপরে আমি আমার এখানে পাওয়ার আছে 5, প্রথম পদের পাওয়ার 5 দেব। এরপরে ইন্টু দিয়ে দ্বিতীয় পদ লিখবো আমি। দ্বিতীয় পদে আছে মাইনাস ওয়াই, আর এখানে দ্বিতীয় পদের সহগ হবে 0। এরপরে প্লাস দেব। এরপরে আবার প্রথম পদ লিখবো। সরি, এখানে দেখো 1 এর পরে আছে 5, আমি আগে 5D লিখবো। এরপরে প্রথম পদ লিখবো, প্রথম পদে আছে x। এরপরে পাওয়ারে লিখবো আমি 4। একটা জিনিস দেখো, প্রথমে প্রথম পদের পাওয়ার আসছে 5, এরপরে প্রথম পদের পাওয়ার আসছে 4, অর্থাৎ পাওয়ার এক এক করে কমবে। এরপরে দ্বিতীয় পদটি লিখবো, আছে -5। দেখো এই -5 লিখলাম। আর পাওয়ার লিখবো আমি কত বলতো, এখানে দ্বিতীয় পদের পাওয়ার লিখছিলাম 0, তাহলে এখানে দ্বিতীয় পদের পাওয়ার অবশ্যই 1 লিখব। এবার প্লাস দেব, দিয়ে আবার আমি এরপরে আমি 5কে ব্যবহার করেছি, এরপরে আমি 10কে ব্যবহার করব। তবে আমি 10 লিখলাম।
তারপরে প্রথম পদ লিখব, তার পাওয়ার দেব কত বলো তো? এই আগের পদে আমি এক্স এর পাওয়ার দিছি 4, তাহলে এখানে 3 হবে। এবার দ্বিতীয় পদটি লিখব, মাইনাস ওয়াই, দ্বিতীয় পদে আগের আগের বার আমি দিছি পাওয়ার 1, এখানে দেব পাওয়ার 2। এরপরে প্লাস দিই, প্লাস দিয়ে দেখো আমি 10 পর্যন্ত ব্যবহার করছি। এবার এই 10 নেব, আবার 10, আবার এক্স লিখি, লিখে পাওয়ার দেব এবার 2। দেখো আগে পাওয়ার ছিল 3, এখন 2। আবার দ্বিতীয় পদটি লিখি, আগে দ্বিতীয় পদের পাওয়ার ছিল 2, এবার হবে 3। অর্থাৎ আমরা এটাই বলতে পারি যে প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে কমবে, আর দ্বিতীয় পদের পাওয়ার বা সূচক আস্তে আস্তে বাড়বে। এরপরে প্লাস দিলাম, তারপরে এই 10 এর পরে আছে 5 দেব, এরপরে দেব x টু দি পাওয়ার 1 ইন্টু মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস, এরপর আছে 1 না দিলেও চলে, দেব x টু দি পাওয়ার 0 ইন্টু মাইনাস ওয়াই, তার পাওয়ার দেব, যেহেতু আমার পূর্ববর্তী পদে ছিল পাওয়ার 4, এখানে দেব অবশ্যই পাওয়ার 5। এবার দেখো কত হয়, দেখো মাইনাস ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত? 1, তো 1 এর সাথে এটা গুণ করলে x টু দি পাওয়ার 5 হবে। এরপরে এখানে দেখো মাইনাসের পাওয়ার হচ্ছে 1, তা বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হওয়ার কারণে মাইনাস থাকবে, মাইনাস থাকা সেই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 5 থাকলো। আর এক্স টু দি পাওয়ার 4 এর সাথে ওয়াই, যেহেতু ওয়াই পাওয়ার 1 তার মানে ওয়াই এক্স টু দি পাওয়ার 4 এর সাথে ওয়াই গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। এরপরে দেখো এই মাইনাসের পাওয়ার হচ্ছে জোড়, মাইনাস থাকবে না, তাহলে প্লাস থাকবে 10 এক্স কিউব আর ওয়াই স্কোয়ার। এরপরে আবার দেখো এই মাইনাসের পাওয়ার বেজোড়, মাইনাস থাকবে, সেই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হবে? 10 এক্স স্কোয়ার ওয়াই কিউব। এখন মাইনাস ওয়াই পাওয়ার হচ্ছে 4, তাহলে মাইনাস থাকবে না, তাহলে প্লাস বসাই দেব, দিয়ে 5 আর এক্সের পাওয়ার 1 আছে, তাহলে এক্স হবে, আর ওয়াইয়ের পাওয়ার হবে 4। ঠিক একইভাবে দেখো এখানে মাইনাসটা অবশ্যই থাকবে, তাহলে সে মাইনাস আর প্লাস মিলে মাইনাসে প্লাসে মাইনাস, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আর ওয়াই টু দি পাওয়ার 5 মানে ওয়াই 5, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 এর সাথে 1 এর গুণ করলে সেই ওয়াই টু দি পাওয়ার 5ই হয়। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার খ দেওয়া আছে এ সমান সমান এক্স কিউব মাইনাস 3x প্লাস 3/x মাইনাস 1/x কিউব। এখানে 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 আমাদের একটা সূত্র আসবে, দেখো সূত্রটা হচ্ছে এই সূত্রটা আসবে, দেখো a মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এভাবে আমরা সাজাই, প্রথমে এক্সটে লিখি এক্স তার হোল কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু এ স্কোয়ার, এ মানে এক্স তার হোল স্কোয়ার
ইন্টু বি আসবে কোত্থেকে, দেখো বি আসবে এখান থেকে, এটা 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 লিখতে হবে 1/x তার হোল কিউব। তাহলে বির পরিবর্তে লিখতে হবে 1/x তার হোল কিউব। তাই লিখে দাও 1/x তার হোল কিউব, সরি এখানে হবে 1/x, 1/x হবে, তার মানে 3a² বি মানে 1/x। এরপরে প্লাস দাও, তারপরে সূত্রে 3 আছে দাও, এরপরে এ মানে x, এরপরে বি মানে 1/x, বির স্কোয়ার আছে কিন্তু, তাহলে স্কোয়ার দিলাম, এরপরে মাইনাস দাও, সূত্রে মাইনাস, আর এখানেও দেখো মাইনাস আছে, তারপরে 1/x কিউবরে লেখা যায় 1/x তার হোল কিউব। এখন তাহলে আমাদের সূত্রটা হলো এর পরিবর্তে x আর বির পরিবর্তে 1/x, তাহলে x মাইনাস 1/x তার হোল কিউব। অতএব দাও, অতএব উভয় পক্ষে পাওয়ার 4 এ উন্নীত করো, অর্থাৎ a⁴ দাও, আর এখানে পাওয়ার 4 এ উন্নতি করলে হবে 3 এ 4 এ 12, x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 12। এখন দেখো এই বিস্তৃতির ভিতরে কোন পদটা যে এক্স বর্জিত এটা কিন্তু আমাদের জানা নেই, তাহলে সেটা আমাদের ধরে নিতে হবে। ধরি a⁴ মানেই হচ্ছে এইটা x মাইনাস 1/x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 12। তাহলে আমরা ধরি a⁴ এর r+1 তম পদটি x বর্জিত। তোমরা নিশ্চয় জানো যে যততম পদ বের করা হয় পদ সংখ্যা হয় তার থেকে এক বেশি। এখানে আমি r তম পদটা আমি বের করব, তাহলে আমার পদ সংখ্যা হবে r+1তম, r+1 সংখ্যক পদ থাকবে। তাহলে আমার r+1তম পদটি হবে x বর্জিত। এবার অতএব দিয়ে আমি এই যে এইটার x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 12, এটার বিস্তৃতির কি হবে দেখো, x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 12, এর যদি বিস্তৃতি করি তাহলে এর বিস্তৃতির r+1 তম পদটি কত হবে দেখো, r+1তম পদ মানে হচ্ছে তোমার সাধারণ পদ আর কি। তাহলে r+1তম পদটা হবে, এখানে যেহেতু পাওয়ার 12 আছে আমি লিখবো 12c, আর এখানে আছে আর থাকার কারণে আমি লিখবো 12cr ইন্টু এক্স। দেখো প্রথম পদে আমার এক্স আছে, আমি জানি এক্সটা লিখবো
আর এই 12 আর আর 12 এবং আর এই দুটো বিয়োগ হবে, এক্স এর পাওয়ার হবে 12 মাইনাস আর। এবার আমি দ্বিতীয় পদটি লিখব, অর্থাৎ মাইনাস 1/x মাইনাস 1/x লিখে এর পাওয়ার দেব, এখানে সির নিচে দেখো যত মানে যা আছে সেটা হয়ে যাবে এর পাওয়ার। এবার কি হয় দেখো, সমান সমান দাও, এটা যা আছে রেখে দাও, আর এইখানে এটাও রেখে দাও, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস আর, আর এই আরটাকে তুমি বন্টন করে দাও। তো বন্টন করলে কিভাবে দেখো, এই -1 রে আমি আরটি দিয়ে দিলাম, আর বাকি থাকতেছে হরের এক্স। তাহলে হরের এক্স হচ্ছে তোমার 1/x এক্স টু দি পাওয়ার আর। এবার সমান সমান দাও, দিয়ে 12 সি আর, এখান থেকে দেখো এক্স আর এক্স, এই এক্স এর সাথে এক্স এর ভাগের সম্পর্ক, এই জন্যে একটা এক্স কমন নিয়ে এই এই এক্স এর পাওয়ার বিয়োগ এই এক্স এর পাওয়ার হবে, অর্থাৎ 12 মাইনাস আর, আর এটাকে তুমি পাশে রেখে দিলা, সমান সমান 12 সি আর এক্স 12, এটা মিলে হবে -2r, আর এখানে -1 হোল টু দি পাওয়ার আর থেকে যাবে। এবার দেখো, আমি যেহেতু ধরে নিয়েছি r+1 তম পদটা হচ্ছে এক্স বর্জিত, তাহলে r+1 তম পদটা আমরা শেষ পর্যন্ত এটা পেয়েছি, অর্থাৎ এখানে যে এক্স এর যে এক্স যেটা আছে সেটার পাওয়ারটা হবে 0, যেহেতু এক্স বর্জিত এজন্যে এক্স এর পাওয়ারটা হবে 0। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এখানে দেখো এক্স এর পাওয়ার আছে 12 মাইনাস 2r, তাই লিখলাম 12 মাইনাস 2r ইকুয়াল কি হবে, 0 হবে। তোমাদের তো বলেইছি যে 0 হবে কেন, কারণ যেহেতু এক্স বর্জিত পদ তাহলে এক্স এর পাওয়ার অবশ্যই 0 হবে। বা দাও 2r তুমি এ পাশে পাঠিয়ে দাও, বা আর সমান সমান 2 পক্ষান্তর করলে 12 এর নিচে চলে আসবে, বা আর ইকুয়াল টু 6। আমি যেহেতু আর এর মান পেয়েই গেছি, এখন আমি এক্স বর্জিত পদের মানটাও পেয়ে যাব। তাহলে আমি লিখি অতএব এক্স বর্জিত পদ সমান সমান 12 সি, এখানে ছিল আর, আর এর জায়গায় আমি অবশ্যই এখানে সি দেব, এরপরে -1 হোল টু দি পাওয়ার 6। এটিকে তুমি এখন ক্যালকুলেটরে বসাও, দেখো
ক্যালকুলেটরে 12 CR বসাও। এজন্যে প্রথমে 12 চাপো। দেখো আমি 12 চাপতেছি, এই 12। দেখো ক্যালকুলেটর 12 চলে আসছে। এরপরে সি দেবা। সি দিতে গেলে তোমার এই শিফট চাপতে হবে। শিফট চেপে ভাগ চিহ্নটা চাপবা। এরপরে যেহেতু নিচে 6 আছে, তুমি 6 দেবা। এই দিলাম আমি। এরপর এখন সমান সমান দাও। দেখো মান আসছে 924। মান আসছে 924। আর এইখানে দেখো মাইনাসের পাওয়ার হচ্ছে জোর, তাহলে মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। আর 1-এর পাওয়ার 6 মানে তো 1ই। তাহলে আমরা বলতে পারি যে এইটুক করে আমাদের আসছে 924। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। এরপরে দেখো গ নাম্বার প্রশ্নটি তোমাদের আবার দেখাচ্ছি আমি। b⁻10 এর বিস্তৃতিতে x⁵ ও x⁻12 এর সহগ সমান হলে p এর মান নির্ণয় করো, যেখানে p is greater than 0। তাহলে এখানে আমরা লিখি যে দেওয়া আছে b equal to x² plus p by x³ বা আমি উভয় পক্ষে 10 ঘাতে উন্নীত করি, তাহলে b⁻10 equal to x² plus p by x³ whole to the power 10। এখানে তুমি লিখে দাও যে উভয় পক্ষে ঘাত 10-এ উন্নীত করে এবার দেখো এর বিস্তৃতির, দেখো আমরা এই যে এই বিস্তৃতি, এর বিস্তৃতির অর্থাৎ b⁻10 দুইটাই তো সমান, তাহলে b⁻10 বা এর রাশিটার বিস্তৃতি, এর একটা অজানাতম পদ বের করি আমরা। লিখি যে b⁻10 এর বিস্তৃতির r+1 তম পদ। r+1 মানে হচ্ছে অজানাতম পদ। সমান সমান আমরা কি লিখতে পারি? যেহেতু পাওয়ার এখানে আমার 10 আছে, তাহলে 10 CR ইন্টু প্রথম পদ লিখলাম 2x², তার পাওয়ার হবে 10 মাইনাস আর ইন্টু, এবার আমি দ্বিতীয় পদ লিখব p বাই x³ হোল টু দি পাওয়ার, এই আরটা এই দ্বিতীয় পদের পাওয়ার হয়ে যাবে। সমান সমান 10 CR থাকবে
আর এটাকে আমরা পাওয়ার বন্টন করে দিই, অর্থাৎ এই পাওয়ারটা 2 উপরে দেব এবং এক্স স্কোয়ারের উপরে দেবো। তো এক্স স্কোয়ারের সাথে আমি এক্স এর এই স্কোয়ার মানে 2 এর সাথে এই পাওয়ারটা গুণ করে দিই, তাহলে 20 মাইনাস 2r। আর এখানে আমি পি টু দি পাওয়ার আর রেখে দিই, আর এটাকে আমি লিখি লবে 1 আর হরে এক্স টু দি পাওয়ার এই 3r আর গুণে দেবে 3r, ব্র্যাকেট না দিলে হচ্ছে আমার। এবার সমান সমান দাও দিয়ে 10 CR, এটা থাকবে 2 ইন্টু 10 মাইনাস আর ইন্টু এইখানে এক্স থাকবে, এই এক্স আর এক্স থেকে একটা এক্স নেব, আর এই পাওয়ার মাইনাস লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার হবে, অর্থাৎ 20 মাইনাস 2r মাইনাস 3r ইন্টু পি টু দি পাওয়ার আর। তাহলে 10 CR থাকলো, আর এটাকে রেখে দিলাম, আর এখানে হবে এক্স 20 মাইনাস 5r ইন্টু পি টু দি পাওয়ার আর। এখানে দেখো এক্স এর পাওয়ার আছে 20 মাইনাস 5r, আর আমাদের প্রশ্নে ছিল এক্স টু দি পাওয়ার 5 এবং ও এক্স টু দি পাওয়ার 12 এর সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার 5 আনতে গেলে আমাদের লিখতে হবে r প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার 5 বিদ্যমান থাকলে আমরা লিখতে পারি কি, এই যে এই পাওয়ারটা সমান 5 হবে, অর্থাৎ 20 মাইনাস 5r ইকুয়াল 5, বা এখান থেকে আমরা 5rটা ওই পাশে নিয়ে যাব আর 5 এর পাশে নিয়ে আসবো, অর্থাৎ 20 মাইনাস 5 ইকুয়াল 5r, বা 5r ইকুয়াল 12, বা r ইকুয়াল 15/5, বা r ইকুয়াল এখানে 5 দিয়ে 15 ভাগ করলে হবে 3, অর্থাৎ r এর মান r সমান সমান 3। এইবার আমি লিখব r প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার 5 থাকলে আমরা লিখতে পারবো যে ওই যে তোমার ওই যে পাওয়ারটা ছিল, এক্স এর পাওয়ার ছিল কি 20 মাইনাস 5r, তাহলে সেটা সমান আমরা 15 লিখবো, 20 মাইনাস 5r ইকুয়াল 15, বা 20 এটার পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসো, আর মাইনাস 5r এর ডান পাশে নিয়ে যাও, বা 5r ইকুয়াল 5, বা r ইকুয়াল 5/5, বা আমি একটু সাইড করে লিখলাম r ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে আমার আগে পূর্বে আমার r এর মান ছিল 3, আর এখানে r এর মান হচ্ছে 1। এবার আমি লিখবো অতএব
10c3 into 2 to the power 7 into p to the power cube সমান 10c1 into 2 to the power 9 into p। এখানে আর এর মান প্রথমে আমরা 3 বসাইছি, তাহলে কি হয় দেখো, 10c3 2 to the power 10 minus 3 মানে কত, 7 হয়, অর্থাৎ 2 to the power 7, আর p to the power 3 হয়। দেখো আমার সেটিই আছে এখানে, 10c3 2 to the power 7 p to the power কিউব। আর যদি আমি আর এর জায়গায় 1 বসাই তাহলে কি হয় দেখো, 10c1 2 to the power 9, 10 minus 1 মানে 9, আর p to the power 1 মানে p। দেখো সেটিই আছে আমার এখানে। এখন আমি বাদি এই পি কিউব রেখে দেব, আর এই পি ডারে বাম পাশে আনলে হরে চলে আসবে, আর পি কিউব বাদে বাকি সবটুকু আমি ডান পাশে পাঠিয়ে দেব। ডান পাশে যেটা আছে সেটা আগে লবে লিখে নেব, ইন্টু 2 to the power 9, আর হরে পি কিউব বাদে বাকিটা হরে চলে যাবে, 10c3 ইন্টু 2 to the power 7, বা এখানে দেখো পি কিউব আর পি মিলে হবে পি স্কয়ার, আর এটা হবে 10, আর উপরে দেখো আছে 2 to the power 9 আর নিচে আছে 2 to the power 7, এই দুইটা মিলে হবে 2 to the power স্কয়ার। যেহেতু 9 থেকে 7 বাদ গেলে 2 থাকে, এজন্য 2 বসাই দেব। আর নিচে এটাকে ক্যালকুলেটরে বসালে আসবে 120, বা পি স্কয়ার ইকুয়াল 10 দিয়ে 120টা কাটাকাটি করলে হবে 12, আর 2 to the power স্কয়ার মানে 4/12, বা পি স্কয়ার ইকুয়াল 4 দিয়ে 12 কাটে, 4 কে 4, 3 4 12, 1/3, বা উভয় পক্ষে বর্গমূল করে দাও, করলে আসতেছে √1/3। এখানে আমি লিখব যে যেহেতু p গ্রেটার দেন 0, অর্থাৎ p এর মান হচ্ছে 0 থেকে বড় মানে ধনাত্মক, এজন্য আমি ধনাত্মক মানটি নিলাম। বর্গমূল করলে ধনাত্মক এবং ঋণাত্মক দুটি মানই নিতে হয়, কিন্তু শর্ত যেহেতু আছে p এর মান ধনাত্মক, এজন্য আমি ধনাত্মকটি নিলাম। এরপরে বা দিয়ে p সমান এ রুট উভয়রে দাও, 1 দিলে 1, 3 দিলে √3। এটাই হচ্ছে আমাদের p এর মান। অতএব p সমান 1/√3। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদেরকে দেওয়া হবে।